নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। শাহি হোয়াইট মালাই পনির বানানোর জন্য আমি এখানে 15টা কাজু বাদাম নিয়েছি, 1 বাটি ঘন দুধ নিয়েছি, ফুটিয়ে নিয়েছি দুধটা। এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়েছি 1 টেবিল চামচ, এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, এখানে প্রয়োজন মতো নুন, এখানে 1 টেবিল চামচ টক দই, এখানে 1 টেবিল চামচ চিনি, এখানে চিজ নিয়েছি 1টা কিউব, এখানে প্রায় 3 টেবিল স্পুন আমি পোস্ত নিয়েছি, এখানে 2 টেবিল স্পুন আমি চারমগজ নিয়েছি। এছাড়া 2টো পেঁয়াজকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপর পেস্ট বানিয়ে। এছাড়া আমি এখানে বাটার নিয়েছি, এখান থেকে প্রয়োজন মতো বাটার ব্যবহার করব। 2টো কাঁচা লঙ্কা চেরা, 4টে লবঙ্গ, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি। এছাড়া কসুরি মেথি নিয়েছি, আর নিয়েছি রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার। এছাড়া নিয়েছি 200 গ্রাম পনির আর রিফাইন অয়েল প্রয়োজন মতো আমি ব্যবহার করব। প্রথমে আমি পেঁয়াজটা একটু জল দিয়ে আগে সিদ্ধ করে নেব। প্রায় 5 মিনিট আমি ঢাকনাটা ঢেকে দিয়ে পেঁয়াজটা সিদ্ধ করে নিলাম। তারপর আমি পেঁয়াজটা ছেঁকে নিয়ে পেস্ট বানিয়ে আমি কাজু বাদাম, চারমগজ আর পোস্তটা একসাথে পেস্ট বানিয়ে নিলাম। চারমগজ, পোস্ত আর কাজু বাদাম বাটাটা আমার হয়ে গেছে, আর এখানে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু অফ করে দিচ্ছি আর পেঁয়াজটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে ঠান্ডা করে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি সামান্য রিফাইন অয়েল দিয়ে দিলাম। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি পনিরটা হালকা ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে পনিরটা আমি হালকা একটু ফ্রাই করে নিলাম। জাস্ট হালকা ফ্রাই করে নিয়ে আমি তুলে নিচ্ছি। এবার আমি পনিরটা তুলে নিচ্ছি। পনিরটা ফ্রাই করা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ে বেশ কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারটা প্রায় গলে গেছে। এবার এলাচ একে একে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নের সুগন্ধ উঠে গেছে। এবার আমি প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম।
তারপর কাজু পোস্ত আর চারমগজ বাটাটা দিয়ে দিলাম। মশলা কিন্তু বেশি ফ্রাই করবো না, আমি সাদা রাখবো বলে। এবার দিয়ে দিলাম সিদ্ধ পেঁয়াজ বাটা। জাস্ট অল্প নাড়াচাড়া করবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার ভালোভাবে ফেটিয়ে নেওয়া টক দইটা দিয়ে দিলাম। প্রায় 2 মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা ফুটে উঠেছে, এবার আমি দুধটা দিয়ে দিলাম। ভালোভাবে সমস্ত গ্রেভিটা ফুটে উঠলে তারপর পনিরটা আমি দিয়ে দেব। গ্রেভি ফুটে উঠেছে, এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এবার প্রয়োজন মতো নুন আর চিনিটা আমি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চেরা দুটো দিয়ে দিলাম। আরও একটু ফুটিয়ে নিয়ে আমি চিজটা একটু গ্রেট করে নিয়ে ছড়িয়ে দেব। প্রায় তৈরি হয়ে এসেছে আমার রেসিপি শাহি হোয়াইট মালাই পনির। এবার আমি গ্রেট করে রাখা চিজটা দিয়ে দিলাম, সামান্য কসুরি মেথি দিয়ে দিলাম, এছাড়া অল্প রোজ ওয়াটার আর অল্প সামান্য কেওড়া ওয়াটার ছড়িয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমার রেসিপি শাহি হোয়াইট মালাই পনির। আপনারা দেখলেন কত অল্প সময়ের মধ্যেই এই রেসিপি বানিয়ে ফেলা যায়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।